নমস্কার সুকান্ত বাবু। আপনাকে স্বাগতম জানাই আমাদের সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে। তো আপনাকে প্রশ্ন করছি যে অনেকের তো অনেক রকমের উদ্দেশ্য থাকে, ইচ্ছা থাকে। আপনি এতবার কেন মানে প্রায় ধরলাম যে আমি শুনেছি বা এটা আমি দেখেওছি, আপনার অনেক রকম নিদর্শন দেখেছি, ভিডিও দেখেছি। তাই আপনাকে আমরা মানে এখানে আহ্বান করেছি যে ১০৮ বার আপনি রক্তদান করেছেন এবং আপনার মরণোত্তর দেহদানও করে দিয়েছেন, যা সমাজের পক্ষে নজির। মানে এরকম ধরনের দেখাই যায় না কেউ। তো সেখানে আপনি এই শুধু তাই নয়, রক্তদান নয়, আপনি আমাদের সংকল্প ট্রাস্টেও অনেক পোশাক-আশাক বা আরও অনেক রকমের জন্য আপনি এমনকি মাঠেও নেমে গেছেন। মানুষের কাছে দুহাত ভরে তাদের কাছে বলছেন করজোড়ে যে সমাজের জন্য এগিয়ে আসুন। সমাজের অনুপ্রেরণা হয়েও কাজ করছেন। অনেক সংগঠনেও আপনাকে ডাকছে দেখেছি। কেন এগুলো কিসের জন্য করছেন? আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি যখন 18 বছরেতে পা দিই তখন দেখলাম যে সমাজে, তখন এখন তো ধরো অ্যাভেলেবেল রক্ত পাওয়া যাচ্ছে, তখন রক্ত পাওয়া যেত না, পয়সা দিয়ে কিনে নিতে হতো। এত রক্তদান শিবির তখন ছিল না। একজন খুব গরিব, মানে একটা বাচ্চা থ্যালাসেমিয়া হয়, সে বাচ্চাটা মারা গিয়েছে। এবার তার জন্যে আমি রক্তদান করি, ওই পর্যন্ত শুরু হয় 18 বছর বয়স। আমার বর্তমান বয়স এখন 50, খাতা কলমে কম আছে, কিন্তু আমার নিয়মিত 50 বছর বয়স আছে। আমি যখন এই রক্তদান করলাম, আমার ও পজিটিভ গ্রুপ, সেইটি আমি রক্ত দেওয়া শুরু করলাম। প্রতি 3 মাস অন্তর মানে আমার বছরে 4 বার রক্তদান করা হলো। এখনও তো রক্ত দিয়ে যাচ্ছি। আর রক্ত না দিলে আমার অটোমেটিকলি রক্ত আবার পায়খানার সঙ্গে না দুটো সঙ্গে না দিলে 3 মাস পরে। এছাড়াও রক্ত তো মানুষের, মানে আমরা দিয়ে সাহায্য করি কেন? যারা গরিব তাদের জন্য আমি আছি, গরিবদের জন্য, যারা থ্যালাসেমিয়া তাদের সঙ্গে তো যুক্ত আছি। এ তো আপনার এখানে এবার ওগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ঘুরি। এই যেমন আমি সংকল্প এক প্রতিবন্ধী ভাইদের জন্য আমিও রয়েছি, সুব্রত ভাইয়ের সঙ্গে আমি আছি ওতপ্রোতভাবে। এছাড়া অনাথ আশ্রমেও রয়েছি, বৃদ্ধাশ্রমেও আমাদের ডাকছে, আমিও যাবো বিভিন্ন প্রান্তে। আমি চাই যে মানুষের জন্য মানুষের কাজ করব। সার্টিফিকেটের আশা করি না, আর অর্থের জন্য মানে আমরা ভিক্ষা করি। আমরা চাই না যে পুরস্কারটা বড় নয়, জীবনের মধ্যে হচ্ছে আমাদের মানুষের আনন্দ দেওয়াটা, যে সে আমার থেকে একটু আনন্দ পেল। সুখের ভাগ নিয়ে সুখে দিলাম, দুঃখের ভাগে কেউ হতে চায় না। কেন দুঃখের সুখে কি আমরা একটু দুঃখী হতে পারি নাকি? ছোটবাবু আপনি বলুন, আমি যে কথাটা বলছি। না, আপনি ঠিকই বলেছেন। আমরা যার দেখলেন যে অর্থ আছে তার পিছনে আপনারা, মানে তার সুখ আছে তার পিছনে আপনারা যাচ্ছেন, তার আরও সুখ করতে। কিন্তু যে দুঃখের মধ্যে পড়ে আছে তার মধ্যে আপনারা একটু হাত বাড়ান, সেখানে আপনারা সহযোগিতা করুন। আমি চাই যে আপনারা সবসময় হাত বাড়ান। আমি 108 বারের রক্তদাতা এবং মরণোত্তর দেহদানের সঙ্গে অঙ্গীকার হয়ে আছি। বিভিন্ন প্রান্তে আমি ঘুরে বেড়াই, বিভিন্ন ট্রাস্টেও ঘুরে বেড়াই। আমি সুকান্ত সরদার, গ্রাম পোস্ট বাজারিয়া, থানা ব্লক মন্দির বাজার, 108 বারের রক্তদাতা। সুব্রতবাবু আপনার ঠিকানাটা একটু বলুন। নমস্কার। আমাদের ঠিকানা সংকল্প ট্রাস্টের ঠিকানা তুলসীঘাটা এবং নিমপিটের মধ্যস্থল কালিকা সিনেমাতলা। কালিকা সিনেমাতলার সন্নিকটে আমাদের সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্ট। এখানে মূলত যারা ডিসেবল পার্সন ভাই বোনরা আছেন, প্রতিবন্ধী ভাই বোনরা আছেন এবং যারা প্রান্তিক দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষ, তাদের যতটুকু পাশে থাকা যায়, সহায়তা করা যায়, সেটুকু আমরা প্রচেষ্টা করি। এবং আমাদের বিভিন্ন ধরনের এসএইচজি গ্রুপ মহিলারা আছেন, তাদেরকে যে যতটুকু ওমেনদেরকে সাহায্য করা যায়, শিশুদের সাহায্য করা যায়, এগুলো আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে আমাদের বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এসব করার প্রচেষ্টা চলছে। আচ্ছা, আর এই যে মরণোত্তর দেহদান যেটা বলছিলেন, মরণোত্তর দেহদান আমরা তো মরে গেলে পুড়িয়ে দেবে, বা মুসলমান হোক বা খ্রিস্টান হোক, তাই তো কবরের মধ্যে দিয়ে দেয়। আমরা যদি মরে গিয়ে দেবো তবু সবার মাঝে যদি বেঁচে থাকি, তাহলে আমাদের কেমন হয় বলুন? আমার এই চোখ দুটো বা আমার কিডনি বা আমার হার্ট কাউকে দিয়ে যদি রেখে দেয়, তার মরণের মাঝেও তবু আমি তো বেঁচে থাকবো। এই বলে আমার, দেখুন আপনারাও যদি পারেন মরণোত্তর দেহদান করুন, আপনারাও রক্তদান করুন, আপনারা সহযোগিতার হাত বাড়ান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।